আমার কাছে কিন্তু এখানে প্রিমিয়ার লিগের খেলা রয়েছে, ইংলিশ লিগের খেলা রয়েছে, অনেক অপশন রয়েছে, তো আমি সেদিকে আমার ট্রান্সফার হব। সো এটা আপনি জাস্ট এটাকে ওইভাবে হিসাব করেন যে আমি এটা একটা জিনিস সেলেবল করব, যদি আমি সেল করতে না পারি তাহলে যে মূল্য দিয়ে আমি কিনবো তার চেয়ে বেশি কম মূল্য দিয়ে আমি আরো ভালো জিনিসটা নিতে পারবো। সো ভালো এই জিনিসটা কিন্তু করতে হবে। আপনি শুধুমাত্র ওই যে দেখানোর জন্য ফুটবল বা আপনি নিয়ম করার জন্য আপনি ফুটবল লিগ চালু করবেন, সেটা করলে কিন্তু আপনি কখনোই সেরকম কম্পিটিটিভ যদি না হয় তাহলে হবে না। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটা হলো যে আপনি বলছিলেন যে গ্রাসরুটে যে কর্মকর্তা রয়েছেন তাদের ফুটবল আয়োজন করার জন্য বা তাদের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্ল্যানটুকু রয়েছে তারা সেটা করছেন কিনা, করছেন না বলে কিন্তু আজকে আপনি জেলা ভিত্তিক ফুটবল লিগগুলো হচ্ছে না। অথচ তারা কিন্তু আপনার দেখবেন যে বছরের পর বছর তারাই কিন্তু কাউন্সিলর হয়ে থাকছেন, এবং তারাই যখন বিএফএফ এর ফুটবল ফেডারেশন নির্বাচন আসছে তখন তারা এখান থেকে আর্থিক সুযোগ সুবিধা নেওয়া ছাড়া আর ভিন্ন অন্য কোনো কাজ করেন না। এবং তাদেরকে যখনই আপনি কোনো লিগ আয়োজন করার জন্য বলবেন তারা বলবে যে আমাদের টাকা নেই, আমাদের স্পন্সর নেই। তারা ফুটবল ফেডারেশন থেকে কিন্তু আমাদের কাছে টাকা নিচ্ছে, ফুটবল ফেডারেশন তাদেরকে টাকা দিচ্ছে, কিন্তু বিষয়টা হলো যে সেই টাকাটা ইউটিলাইজেশন ঠিকমতো হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার কোনো কিছু নাই। সো এখানে অ্যাকাউন্টেবিলিটির অভাব মারাত্মকভাবে রয়েছে। এই কারণে আমি মনে করি যে এই অ্যাকাউন্টেবিলিটির অভাব যখন এখানে মারাত্মকভাবে রয়েছে তাহলে এটারও একটা ব্যবস্থা রয়েছে। আপনি যেসব কাউন্সিলর তাদের জেলা লিগগুলোতে আয়োজন করতে পারছেন না, তারা যদি 1 বছরে না পারেন আপনি একটা চিঠি দিবেন, 2 বছরে না পারলে তাদের কাউন্সিলরশিপ বাতিল। আপনি যদি এরকম ব্যবস্থা করতে পারেন তাহলেই দেখবেন যে এখানে আপনার যারা কাউন্সিলর হয়ে আসবেন তারা তখন তাদের যে কাজটুকু রয়েছে এখানে শুধুমাত্র 4 বছর পর পর একবার এসে বিএফএফ এ ভোট দেওয়া এবং একটা 5 স্টার হোটেলে থাকা, এবং তারপরে আপনি ওই এজিএম এর যখন হবে তখন আপনি একটা পুরস্কার নিয়ে চলে যাওয়াটা তাদের কাজ না। এইটুক তাদেরকে তার বুঝতে হবে কিন্তু, কারণ টোটাল দায়িত্ব যদি আপনি শুধুমাত্র বাফুফের 24 জনের উপর চাপিয়ে দেন, ইউ কান্ট ডু ইট, আপনি পারবেন না, তারা পারবে না। এখানে এই কারণে বললাম যে এই ইকোসিস্টেমটা নেই, আপনি কি এই অফিসের সব কাজ করেন না। তো আপনি যেভাবে একটা স্ট্র্যাটিফিকেশন করে দিয়েছেন, স্তরবিন্যাস করে দিয়েছেন, সব সেক্টর কাজ করছে দেখে কিন্তু এটা রান করছে এখন ইসের মতো, ঠিক ফুটবলও তাই। সো ওই ইকোসিস্টেমটা যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আমরা শুধু স্বপ্নই দেখে যাব, এবং অন্য দেশ বিশ্বকাপে খেলবে আমরা তাদের জার্সি পরবো, এবং আমরা অংশগ্রহণকারী দেশ না হয়েও সেই দেশের আপনার দুঃখে কষ্ট পাবো এবং সেই দেশের আনন্দে হাততালি দিব। আমি মনে করি যে ফুটবল ফেডারেশন আপনার যে প্ল্যানটা নিয়েছে সেই প্ল্যানে তাদের কিছুটা গলদ রয়েছে। আপনি কোনটা মানে প্ল্যানটা নেবেন, নিয়মটা হলো যে আপনি দেখবেন যে কে আপনাকে সাফল্য এনে দিবে। আপনি যদি বাংলাদেশ পুরুষ দলের ফুটবলের সঙ্গে তুলনা করেন বাংলাদেশ নারী দলের ফুটবলটা, তাহলে দেখবেন যে আপনি নারী দলের ফুটবল কিন্তু আপনাকে বেশি সাফল্য এনে দিবে। তাহলে এই দল যেটা আপনাকে সাফল্য এনে দিবে তাদের পেছনে আপনার কিন্তু বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। আমি বলবো যে ইনভেস্টমেন্ট না, এটা এই বিনিয়োগটা আপনাকে করতে হবে, এটাকে খরচ না। এটাকে যদি আপনি খরচ মনে করেন তাহলে কোনোদিনই কিন্তু এগোতে পারবেন না। এটাকে আপনাকে ইনভেস্টমেন্ট মনে করে যদি আপনি এখানে তাদের যে আপনার সহায়তা বা আপনার তাদের যে ট্রেনিংয়ের বা তাদের গ্রুমিংয়ের জন্য তাদের আর্থিক যে সহজ সুযোগ সুবিধা যেগুলো সেগুলো ফুটবল ফেডারেশন করেছে, কিন্তু সেটা ধরেন আপনি যেটা করেছে সেটা খুব একটা অপ্রতুল। বেতন ভাতায় একটা বৈষম্য তো অবশ্যই রয়েছে, বৈষম্য এটা বাংলাদেশের কনসেপ্টে সেটা থাকবে, সেটা আমি এই করছি না। বাট তারপরে আমি মনে করি তাদেরকে আপনি এমন ফ্যাসিলিটিস দিবেন যে তাদেরকে ফুটবল ছাড়া অন্য কিছু যেন তাদেরকে চিন্তা করতে না হয়। তাদেরকে কেন চিন্তা করতে হবে যে আমার বাসার ছাদটুকু দিয়ে পানি পড়ছে, এই জিনিসটা চিন্তা করতে হবে? তাকে কেন চিন্তা করতে হবে যে আমার 5 জন পরিবারের রয়েছে তার জন্য আমাকে অন্য বস্ত্রের ব্যবস্থা করতে হবে? তারা যেন এই ধরনের কোনো মানে চিন্তার মধ্যে না থাকে। তাদের চিন্তাটা একটাই থাকবে যে আমার যে এখন ফুটবল যেটা রয়েছে এই ফুটবলটাকে আমি আরো 5 ধাপ সামনে এগোবো, পরের মাসে আমাকে আরো 5 ধাপ সামনে এগোতে হবে। এবং এটা যদি করতে পারতেন, এই ফুটবল নারীদের ফুটবলটাকে যদি আপনি একেবারে সঠিকভাবে নার্চার করতে পারতেন, তাহলে আমরা যে স্বপ্ন দেখছি যে আমরা বিশ্বকাপে কবে খেলবো, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে নারী ফুটবল দল বিশ্বকাপে সবার আগে খেলবে। বাংলাদেশের পুরুষ ফুটবলরা খেলার আগে নারী সেই সম্ভাবনা আপনি দেখেন, সেই সম্ভাবনা দেখি, এবং সেই সম্ভাবনা আপনাকে কাজে লাগাতে হলে শুধুমাত্র তাদেরকে মুখে বললে হবে না, আপনাকে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে।